হয়নি কালকে কি হয়েছে বল। আরে আমার মাথা খুলে যাবে। না আগে তুই বল কালকে কি হয়েছে তোমার। বলছি 14 কি হ্যাঁ 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি কি কি বলছো? ওহ টুকাই তোকে কতবার বলতে হবে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। ও তাই বলো। আরে বাবা ভ্যালেন্টাইন্স ডে ওসব আমাদের জন্য না, কতবার বলেছি ওসব বাচ্চা কাচ্চারা যাবে সবে প্রেম করছে তাদের জন্য। এই তোমার না মেলা কাজ, আরে তুমি তো বাড়ির বউ, তোমাকে এসব মানায় না উর্মি। আর তাছাড়া না কালকে সকালে আমার একটা কাজ রয়েছে, তো ভোরবেলা বেরিয়ে যেতে হবে। তোমার আমার জন্য এগুলো নয়, বুঝো? টুকাই তুই আমাকে একটু বলো বলো কি বলছিলে বলো। কিছু না না বলাই ভালো, চলো ঘুমিয়ে পড়ো। না আমি ঘুমাবো না। আমাকে তো ঘুমোতেই হবে, কাল বেরোতে হবে আবার। যাই লাইটটা অফ করে দিই। তোমার কি মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তুমি মাকে এসব কথাগুলো বলে দিলে? বলার আগে একবার দেখবে তো যে তুমি কার সাথে কথা বলছো। মাথা তোমার খারাপ। কি আমার মাথা খারাপ? নইলে ভ্যালেন্টাইন্স ডের দিনে তুমি কোনোদিনও বলতে না যে তুমি আমার সাথে দেখা করবে না। বাড়িতে ভীষণ অশান্তি হচ্ছে সুমন, তুমি কেন এরকম অবুঝের মতো কাজকর্ম করছো? ও আচ্ছা, আমি অবস্থ ঠিক আছে। এমন একটা স্পেশাল দিনে তোমার সাথে সময় কাটানো এটা অন্যায়, সেটা আমি সত্যি বুঝতে পারিনি নন্দিনী। তুমি বুঝতে পারছো না যে আমি অশান্তিটা আর চাইছি না? না আমি কিছু বুঝবো না নন্দিনী। বেশ বুঝো না তুমি কিছু, রাখো এখন। আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খুলবে না। আমি জানতাম তুমি আমাকে আজকে সারপ্রাইজ দেবে টুকাই বাবু। আজ ভ্যালেন্টাইন্স ডে, তুমি থোড়ি না আমার থেকে দূরে থাকতে। বলো না গো কি সারপ্রাইজ আছে। নাও এবার নিজেই দেখে নাও। টুকাই বাবু তুমি সত্যি এত কিছু করেছো টুকাই বাবু? ভ্যালেন্টাইন্স ডে কিভাবে সেলিব্রেট করতে হয় সেটা তো তোমার কাছ থেকেই শিখেছি। কেক আনবো না তা কি হয়? নাও এটা কাটো। আমি ভাবতে পারছি না টুকাই বাবু, তুমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছো। এত কিছু যখন করলে তাহলে আজকের দিনে যেটা বলতে হয় সেটাও বলে দাও। সে কবে থেকে অপেক্ষা করছি তোমার মুখ থেকে শুনবো বলে। এমনি আমাদের চোখের সামনে অনেক কিছুই থাকে, তাও আমরা বুঝতে পারি না। আসলে কি বলতো, বোঝার চেষ্টাটাই তো করি না। ওঠো, এসো আমার সামনে। টুকাই বাবু তুমি সত্যি সত্যি আমাকে আমিও তোমাকে
হ্যাঁ, স্বপ্ন ছিল, কি ভালো স্বপ্ন ছিল। এই 1 মিনিট, বাবা ঘুমিয়ে যাই, বাবা ঘুমিয়ে গেলে পুরো স্বপ্নটা কমপ্লিট করে দেখতে পাবো। নে নে নে, ও ও টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, ওর মেয়ে ঘুমোলে স্বপ্ন দেখবি আবার। ও ভাবে হয় নাকি জোর? আরে বাবু নেই, বুঝে গেছি আমার এই ভ্যালেন্টাইন্স ডেটা স্বপ্ন দেখেই কেটে যাবে। না, এবার স্বপ্ন দেখে কাটলে তো চলবে না। আমি কিছুতেই আমার ভ্যালেন্টাইন্স ডে নষ্ট হতে দেবো না। শুধু আমার দিনটা কেন, আমি সবার দিন স্পেশাল করে দেবো। সরকার বাড়ি। তোমাকে দেয়া প্রতিটা কষ্ট আমি নিজের মধ্যে 100 গুণ অনুভব করেছি। আসলে আমার পদ্ধতিটা ভুল ছিল, আর সেটা তুমি ভেঙে দিয়েছো। তুমি ছিলে বলে আমি আগের থেকে অনেক বেশি সেন্সিবল হয়েছি উর্মি। বাঁচতে শিখিয়েছো উর্মি তুমি, আমার জীবনটাকে উপভোগ করতে শিখিয়েছো। তুই তো পুরো উল্টো কথা বলছো টুকাই বাবু। তুমি তো আমাকে জীবনটা চেনালে, রাতের আকাশে তারা গোনা শেখালে, ভোরে সূর্য ওঠা দেখালে। তোমার হাত ধরেই তো আমি কলকাতা শহরটাকে চিনলাম। উর্মি, এগুলো বাইরের জিনিস সব। তুমি আমাকে জীবন চিনিয়েছো ভেতর থেকে। তুমি আমাকে শিখিয়েছো উর্মি, ইত্তি সি জিন্দেগি হ্যায় টুকাই বাবু, খুল কে জি লো। উর্মি, আমি একটা কথা মন থেকে বিশ্বাস করি, সম্পর্কের মধ্যে ভালোবাসা একটু কম থাকলেও চলে, কিন্তু শ্রদ্ধা না থাকলে চলে না উর্মি। ভালো তো আমি তোমায় বাসি উর্মি। আর কখন যে আমি এতটা ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। এতটা ভালোবাসি যে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে ফিফথ গিয়ারে ছুটলো যে জীবন, কি কার টুকাই বাবু, স্বপ্ন আঁকে পাগলামিটা সামলে রাখে। তুমি সত্যি আমাকে ভালোবাসো টুকাই বাবু? বাসি, দক্ষিণ তার চেয়েও বেশি আমি তোমায় শ্রদ্ধা করি। আজকে ভালোবাসার দিনে সবাই ভালোবাসার কথা বলে, আমি আজকে আমার রেসপেক্টের কথাটাও তোমাকে বললাম। তুমি আমার প্রিয়তম বন্ধু, আমার মনের মানুষ, আমার প্রাণের দোসর, যাকে বলে সোলমেট। এই পথ যদি না শেষ হয়, এই পথ আরে ওই দেখো, কাঁদছো কেন পাগলি? তুমিও আমার সোলমেট। মানুষ সারা জীবন ধরে সোলমেটকে খুঁজলেও পায় না, আর আমি কত লাকি দেখো, কত সহজে তোমাকে পেয়ে গেলাম। এত খারাপ ভ্যালেন্টাইন্স ডে আমার কখনো কাটেনি। পিকলুদা একটা ফোন অবধি করলো না। হ্যাঁ, কেনই বা করবে? ওই রিনির ঘটনার পর তো পিকলুদা মনে হয় আমার সাথে কোনো সম্পর্কই রাখবে না। ও পিকলুদা, তুমি এতক্ষণ পর ফোন করলে? খুব চাপে ছিলাম রে, তাই দেরি হয়ে গেল। আর আজ তো ভ্যালেন্টাইন্স ডে, আমি কি তোকে ভুলতে পারি? পিকলুদা, তুমি সত্যি বলছো গো? তুমি আমার কথা আজকে ভেবেছো? আমি তো সারাক্ষণই তোর কথা ভাবি রে। যাই হোক, বলছি কালকে একবার আমার সাথে দেখা করবি? সত্যি বলছো? তুমি আমার সাথে দেখা করবে? না হলে কি আমি ইয়ার্কি মারছি? আমি না জানতাম গো, তুমি আমাকে একদম ভুল বুঝবে না। হ্যাঁ, আমি নিশ্চয়ই আসবো, আমি অবশ্যই আসবো। কোথায় কখন আসতে হবে তুমি আমাকে মেসেজ করে দিও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে দেবো। রাখছি এখন। হ্যাঁ, হাই, পিকলুদা ফোন করেছে। আমার অপমানের বদলা তুই নিবি। সরকার পরিবার
আর ওই পেতনিটাকে তুই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবি। মিমি, আমি যে রিনিকে কথা দিয়েছি সরকার পরিবার আর ওই উর্মিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, আর এই কাজে তুই হবি আমার আগুন। শুক্লা, শোনো না, মানে এরা সবাই একটু আনন্দ করতে চাইছে, তোকে রাজি হয়ে যাও তো। আচ্ছা তুমি কি গো, তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? সবাই না হয় বলছে, তাতে করে তুমিও আমায় বলতে চলে এলে। আমি যা বলার বলে দিয়েছি, এসব কিচ্ছু হবে না, ব্যাস। পূর্ণিমা, তোর রাগি আন্টি আর আমাকে বিয়ে করতে চায় না, বুঝলি? একবার বিয়ে করে অনেক ভুল করে ফেলেছে, তো দ্বিতীয়বার সেই ভুলটা আর করতে চায় না। মানে আমি বেকার তো, তাই। শুক্লা, আমি বেকার বলে তুমি আমাকে আর বিয়ে করতে চাই না, তাই তো? কি বললে তুমি? তোমার কাজ নেই বলে আমি তোমায় বিয়ে করতে চাইছি না? আমায় তুমি এতটা নীচ ভাবো? এতটা স্বার্থপর? এই দেখো, তুমি আমার সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? আরে শুক্লা, তুমি রাগ করছো কেন? আমি তো এমনি। চুপ করো, একদম সাফাই গাইতে এসো না। এত বছর ধরে নিজের শখ আহ্লাদকে বিসর্জন দিয়ে এই সংসারের জন্য প্রাণপাত করছি শুধুমাত্র এই কথা শুনবো বলে? একদিন তোমায় রাগের মাথায় একটা কথা বলেছিলাম বলে তুমি তার প্রতিশোধ নিলে তো? রাগি আন্টি, আমার কথা সব ব্যাপারে কথা বলতে এসো না উর্মি। কেন সবকিছুর মধ্যে ঢুকতে যাও বলো তো? কে বলেছিল বিয়ের কথা তুলতে? থাক মিমি, এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। পিকলুদা তো খুব রেগে আছে মনে হচ্ছে। রিনির ব্যাপারটার জন্য কেউ আমাকেই দোষ দেয়? দেখ মিমি, রিনি উর্মি বৌদির সাথে যেটা করেছে সেটা খুব ভুল করেছে, তার জন্য ওকে শাস্তি পেতেই হতো। তবে রিনির ব্যাপারটা থেকে আমি একটা জিনিস খুব ভালো মতন বুঝেছি, কাউকে একতরফা ভালোবাসা খুব খুব কষ্টের রে। তুমি সত্যি বুঝেছো? হ্যাঁ মিমি, পারলে আমাকে ক্ষমা করে দিস। তুমি কেন ক্ষমা চাইছো পিকলুদা? আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, দিনের পর দিন তোর চোখের সামনে দিয়ে অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরেছি, তোকে পাত্তা দিইনি। কিন্তু আজকে এতদিন পর এসে আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি, আর আমাকে কে সত্যিকারের ভালোবাসে আমি বুঝতে পেরেছি মিমি। এটা হচ্ছে তুই, শুধু তুই। আমাকে একটা চান্স দিবি মিমি? আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম পিকলুদা। বিশ্বাস করো, আর আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। আমি এবার সত্যিকারের ভালো বয়ফ্রেন্ড হতে চাই, তোকে বিয়ে করে সংসার পাততে চাই। করবি আমাকে বিয়ে? করবো তো পিকলুদা, আমি তোমাকেই বিয়ে করব। আমি বুঝি বাবা, সেখানে আজকে রোজগার ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয়। প্লিজ বাবা, তুমি অন্তত আমার জন্য ইন্টারভিউটা দিতে চলো প্লিজ। বাড়ি আগের জন্মে সত্যিই তুই আমার মা ছিলি, সত্যিকারের মা। না হলে এত বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলাম, এখনো পর্যন্ত একজনও আমাকে এভাবে বোঝায়নি। কিন্তু মা, আমার তো অভ্যেসটা চলে গেছে।
আমি নার্ভাস ফিল করি, আমি পারবো না। তুই তুই বিশ্বাস কর, আমি পারবো না। যদি পারতাম তাহলে তো আমি এতদিন বাড়িতে বসে থাকতাম না। মানে মানে আমি তো মুখ রক্ষা করতে পারবো না, বিশ্বাস কর। তুই যে আমার কথা এতখানি ভেবেছিস, তাতে আমার বুকটা একেবারে ভরে উঠেছে, বিশ্বাস কর। পারবো না। কেন পারবে না? তুমি ইচ্ছে করে বলছো। একদিন আমি তোমার হাতে পায়ে ধরে বারণ করেছিলাম, চাকরিটা ছেড়ো না, আমাদের ছেলের একটা ভবিষ্যৎ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। সেদিন শুনেছিলে আমার কথা? শোনোনি তো। তারপরে আবারও একটা চাকরি পেলে, বাড়িতে এসে কি বললে? সবাই নাকি অসৎ। সেদিনও বারণ করেছিলাম চাকরি ছাড়তে না। কই শুনলে না তো আমার কথা? আর আজ বলছো তুমি বেকার বলে আমি তোমায় বিয়ে করতে চাই না। পাড়ার লোক ডেকে ডেকে আমায় জিজ্ঞেস করতো, হ্যাঁ গো হেমন্ত দা অফিস যায় না? কোনো উত্তর দিতে পারিনি আমি। আমার বাপের বাড়ির লোকজন তোমার চাকরি নিয়ে এত প্রশ্ন করতো বলে আমি বাপের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি তোমায় কোনোদিন কিচ্ছু বলিনি। কিন্তু একবার ভেবে দেখো তো, এসব কি আমার প্রাপ্য ছিল? ছিল না তো। তাই আর যাই করো না কেন, এসব নিয়ে মজা করতে এসো না। কিন্তু উনি কি পারবেন ইয়াং ব্লাডদের সাথে কম্পিট করতে? নিশ্চয়ই পারবে। আপনি একটা সুযোগ দিয়ে দেখুন না। ইভেন আমি এটাও বলতে পারি, এখানে যতজন ক্যান্ডিডেট আছে তার মধ্যে আমার বাবাই বেস্ট। ওনার নামটা রেজিস্টার করুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আমাকে থ্যাংক ইউটা পরে দিও। এই যে তুমি বললে না যে তোমার বাবা ইয়াং ব্লাডদের সাথে কম্পিট করতে পারবে, ইয়েস। আমি দেখতে চাই তোমার এই কনফিডেন্সের কারণটা কি। আর মনে রেখো, তোমার বাবা যদি ফেল করেন তাহলে আমাদের এই সময় নষ্ট করার ফল তুমি বুঝবে। ওমা, আরে আমি পারবো না। তুই চল, আমার জন্য শুধু শুধু অপমানিত হবি, তুই চল। এবার নামটা লিখুন, হেমন্ত সরকার। আপনারা কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন। প্রথমে আমাদের 1 ঘন্টা রিটেন টেস্ট হবে, তারপর যারা যারা কোয়ালিফাই করবেন তাদের সকলের ইন্টারভিউ হবে। আপনারা একটু ওই রুমে গিয়ে বসুন প্লিজ। আমি পারবো না, পারবো না। আমি বুঝতে পারছি আমি পারবো না, আমি ফেল করবো, আমি নির্ঘাত ফেল করবো। দেখ আমার এখানে আসাই উচিত হয়। আমি ও বাবা, টুকাই বাবু ঠাকুর ঘরে যেতে কতক্ষণ লাগে? আরে হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেছি। এবার বলো কেন? এবার আমার কথাটা মন দিয়ে শোনো। গোপলুর সামনে হাজির করে বসো, ফোনটা স্পিকারে দাও যাতে গোপলু আমার কথা শুনতে পায়। হ্যাঁ? কি করছো বলো তো? কি হয়েছে? তুমি আমার একেবারেই কোনো কথা শুনতে পাচ্ছ না? তোমাকে শুনতে হবে না, আমার কথা গোপলু শুনলেই হবে। তুমি ফোনটাকে স্পিকারে দাও। হ্যাঁ দিয়েছি স্পিকারে, গোপলুর সামনেই আছে ফোন। এবার তুমি হাত জোড় করে গোপলুর সামনে বসো। হ্যালো গোপলু, গোপলু তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা শোনো গোপলু, তোমাকে না আমার পাশে থাকতে হবে। তুমি তো আমার কথা শোনো, বলো আজকেও তোমাকে আমার কথা শুনতে হবে। আমি না আজকে বাড়ি যাওয়ার সময় তোমার জন্য ক্যাডবেরি নিয়ে যাবো। আমি জানি গোপলু তুমি পারবে। এই উর্মি, আরে কি পারার কথা বলছো তুমি? ওফ টুকাই বাবু, মাঝখানে কথা বলো না তো, আমাকে গোপলুর সাথে কথা বলতে দাও। তুমি পারবে গোপলু। এক মিনিট, আমি তোমাকে পরে ফোন করছি। আরে কি হচ্ছে কি এসব? ফোনে গোপলুর সঙ্গে লাউড স্পিকারে কথা বলছে। কি হয়েছে বাবা? একটু এরকম করে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমি রিটেন টেস্টে পাস করে গেছি রে মা। আমি জানতাম বাবা তুমি ঠিক পাস করে যাবে। আমি জানতাম গোপলু তোমাকে ফেল করাবে না। না না, এসব কি পাগলামি হচ্ছে কে জানে। আমাকে ফোনটা করতেই হবে। তুমি দেখবে বাবা, তুমি ইন্টারভিউ
যাবে। এক মিনিট, উর্মি শোনো, কোনো কথা নেই টুকাই বাবু, তুমি আগে আমার কথা শোনো। একটা রাউন্ড ক্লিয়ার, তুমি ঠিক এরকম ভাবেই হাত জোর করে গপুর সামনে বসে থাকো। আমি যতক্ষণ না বলবো তুমি কিন্তু উঠবে না। আমি এসব পারবো না। টুকাই, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। তুই কিন্তু আমার আতামাজি সাটাটলি করে দিচ্ছিস। যেটা বলছিস সেটা কর। আচ্ছা ঠিক আছে, বসছি। বলো কি করতে হবে বলো। হাত জোর করে বসে থাক আর শুধু বলতে থাক, প্লিজ গপলু, তুমি পারবে, তুমি পারবে, তুমি পারবে। আর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ থামবি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন এসব করতে বলছো সেটা বলো। এখন কোনো কথা নয় টুকাই বাবু, আমার যদি কাজ হয়ে যায় আমি বাড়ি ফেরার সময় গপলুর জন্য চকলেট নিয়ে যাবো। তোমাকেও একটা সারপ্রাইজ দেবো। আমার লক্ষ্মী সোনা টুকলুস, প্লিজ টুকলুস, বাই বাই। তুই পারিস বটে। প্লিজ গপলু, আমি জানি তুমি পারবে। চলো বাবা, সবার মুখে ঝামা ঘষে একদম ফার্স্ট হয়ে দেখাতে হবে। তুই জানিস না মানে তুই সব জানিস, তুই তো বললি না, তুই তো বললি যে তুই নিজের চোখে দেখলি যে হিমু উর্মিকে নিয়ে গেছে, তাহলে না না, আমার বললাম যে ও, হ্যাঁ উর্মি বড়দাকে নিয়ে গেছে। খালি উল্টো পাল্টা বলছিস, তুই তো বলছিস না যে কে কাকে নিয়ে গেছি। আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দাও তো। না না, আমি যাই না। আরে এই মেয়েটাকেও তো ভরসা নেই মা বগলার দয়া। ও বাইরে কিছু না বলে বেরিয়ে গেছে যখন, নিশ্চয়ই গোল পাকিয়ে ফিরবে। আচ্ছা সবাই মিলে ওকে ধরেছো কেন? ও কি করে জানবে? আর উর্মি যখন বড়দার সাথে বেরিয়েছে নিশ্চয়ই কোনো কাজেই বেরিয়েছে। কাজে গেছে তা বলে যাবে তো। এই তোর সামনে দিয়ে তো গেল, তা তুই একবার জিজ্ঞাসা করবি না কোথায় যাচ্ছে? আরে বললাম তো আমি কিছু জানি না, আমায় ছেড়ে দাও না, আমার কোনো দোষ নেই বাবা। ছোট্টা মেয়ে, হ্যাঁ ছোট্টা মেয়ে, দাদা ভাই পাগল হয়ে গেছে। উর্মিকে দেখতে না পেয়ে ঠাকুর ঘরে বসে কি জানি বিড়বিড় করছে। আর কোনো চিন্তা নেই শুক্লা, আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আর আমাদের টুকায়ের ওপর কোনো চাপ থাকবে না শুক্লা। শুক্লা, আবার আমি রোজ অফিস যাবো শুক্লা, আর তুমি সকাল সকাল উঠে আমার জন্য ভাত রান্না করে দেবে, আর আমার জন্য পছন্দের টিফিন বানিয়ে দেবে, ওই যে রুটি আর বেগুন ভাজা। হ্যাঁ, আমি খেতে কত ভালোবাসি বলো তো। তুমি তো জানো যে বেগুন ভাজা খেতে ভালোবাসলে কি হবে, বেগুনের বীজে আমার মুখ চুলকোয়। তুমি আবার তোমার শত কাজের মাঝখানে ওই বেগুনের বীজগুলো চামচে করে তুলে ফেলে দেবে। সারাদিন অপেক্ষা করবে আমার বাড়ি ফেরার জন্য। আমি আবার মনে করে আগের মতো তোমার জন্য চিনে বাদাম বা ভুট্টার খই নিয়ে আসবো, আর বিট নুন আনতেও ভুলবো না কিন্তু। শুক্লা, আর কোনো চিন্তা নেই শুক্লা, এবার আমাদের ভালো সময় আসবে, আসবেই, তাই না? সব মিথ্যে কথা। এখন তো তোমার আমাকে কোনো প্রয়োজনই নেই। সব কাজে নিজে নিজে করছো, নিজে নিজে আমাকে কিচ্ছু না জানিয়ে ইন্টারভিউ দিয়ে এসেছো। আগে এটাই আমি তোমায় বেঁধে দিতাম, তোমার জামা কাপড় বের করে রাখতাম। এখন তো সবটাই নিজে নিজে করতে পারো। না না, আমি কিচ্ছু নিজের হাতে করিনি, সব উর্মিমা করে দিয়েছি। তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিচ্ছু বলিনি। আচ্ছা, পরশুদিন গোধূলিতে একটা বিয়ের লগ্ন আছে, ব্যাস, তাহলে ওই দিনই বিয়ে হবে। ব্যাস সে তো হবে, কিন্তু বিয়েটা হবে কার? এ বাড়িতে তো 3 জন বিবাহযোগ্য আছে, তাই এবার কি মুমুর বিয়ে লাগলো নাকি? না না, মোমো দিদির বিয়ে তো হবে, কিন্তু সেটা কয়েকদিন পর হবে। কিন্তু তাহলে বিয়েটা হবে কার? কার জন্য এত আয়োজন? কেন? রাগি আন্টি আর বাবার বিয়ে? মানে? আরে রাগি আন্টি মানে বড় বৌদি। হিমু আর শুক্লার বিয়ে? হ্যাঁ তো। দেখেছো তো, এই কারণেই আমি এসব করতে মানা করেছিলাম। লোকে কি ভাববে বলো তো? সত্যি আপনাদের বৌমা কিন্তু দারুণ। আমি তো ভাইয়ের মুখে শুনেছিলাম আপনাদের বৌমা কিন্তু সত্যিই আলাদা। ও গোপালকে কেক খাওয়ায়, বাবা মায়ের বিয়ে দেয়, ও সত্যিই সবার থেকে অন্যরকম। তোমাদের বিয়ে আর আমার মনে একটা আলাদা রোমাঞ্চ হচ্ছে। 30 বছর আগে তোমাদের বিয়ে দিয়েছিলাম, আবার 30 বছর পরে তোমাদের বিয়ে দেব। এইবারে বিয়েটা কিন্তু এবারে জমিয়ে দেবো, বুঝলে?
আচ্ছা আমি তাহলে আসি, ওই দিন চলে আসবো আমি। ইয়েস, পুরোহিত মশাই রক্স। আসি, হ্যাঁ। আচ্ছা বলছিলাম, আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের কেন বিয়ে দেবো? না মানে কি কি গুণ আছে আপনাদের মেয়ের? গুণ? আরে আমাদের মেয়ের তো গুণের কোনো সীমাই নেই। আরে দেখতেই তো পাচ্ছেন যে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আচ্ছা এবার বেশ আপনি বলুন যে ছেলের কোয়ালিটি কি? সে কি চাকরি বাকরি কিছু করে? করে মানে দারুণ চাকরি করে, মোটা টাকা প্যাকেজ। আর আমাদের ছেলে তো ভীষণ হ্যান্ডসাম, তারই বা রূপ কি কম? সোনা ছেলে আমার। আমাদের মেয়েও কিন্তু কম না, হ্যাঁ সব কিছুতে ভালো। মানে হেন কোনো গুণ নেই যে আমার মেয়ের মধ্যে নেই। সংসার একা হাতে সামলে নেবে, রান্না বান্না আহা ফার্স্ট ক্লাস। মানে আমার মেয়ে যদি ফর্মে থাকে না, আমার মেয়ের হাতে রান্না স্বয়ং দ্রৌপদী খেলেও একেবারে লজ্জা পেয়ে যাবে। চুপ কর টুকাই। না না, আমাকে বলতে দাও। আর শুধু রান্না বান্না কেন, সিদ্ধান্ত, সংসারের যে কোনো সিদ্ধান্ত, ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার উপরে একেবারে এক্সপার্ট। একেবারে চোখ বন্ধ করে ভরসা করতে পারেন আপনারা। হ্যাঁ, তো নিজের মেয়ের নামে প্রশংসা তো সবাই করবে, তা আমরা একটু ভালো করে দেখি মেয়েকে। তা মেয়ে বেশি মেজাজ টেজাজ করে না তো? কারণ আমি আমার ছেলের জন্য তো রাগী বউ আবার চাই না। রাখবে, কেন রাখবে না? কারণ থাকলে নিশ্চয়ই রাখবে, 100 বার রাখবে। তা মেয়ে আর কি কি পারে? না না, মোদি তোমার কি কি জিজ্ঞেস করে? এই মেয়েকে নাচ গান। আপনাদের মেয়ে গান জানে? তা মা, একটা গান গাও তো দেখি, একটু শুনি তোমার গলার আওয়াজ কেমন। গান জানে না মানে? আমাদের মেয়ে দারুণ গলা। দেখি গলাখানা কেমন। আপনি গান শুনবেন? দাঁড়ান, আপনাকে শোনাচ্ছি গান। এই মেরেছে মা পাগলা তো, এ তো বিয়ের আগেই মেয়ে শাওরির কান মুলে দিল। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, গান আর গান তো কাছাকাছি থাকে, আমরা বিয়ের পর গান শুনে নেবো। তা বাবা, তোমার মেয়ে পছন্দ হয়েছে তো? পছন্দ না হয় কোনো উপায় আছে? আর কিছু বলার আছে তোমার? না, বিশেষ কিছু বলার নেই। তবে রাতের বেলায় মশারি টাঙানোর সময় আমার সঙ্গে যেন বেশি ঝগড়া না করে। আচ্ছা, তাহলে মোটামুটি সবই তো হলো, এবার তাহলে বাকি জিনিসগুলো দেখে নি। হ্যাঁ হেমু দিদিমা, ওটা যেন কি ছিল? ওই পায়ের উর্মি, না দরকার নেই, সব ভালো আছে। মুখখানা এত সুন্দর, বাকি সবকিছু সুন্দরই হবে, তাই না? বাবা, উর্মি তো একেবারে পাকা শাশুড়ি হয়ে উঠেছে। হ্যাঁ, তো হবো না, ছেলের বিয়ে দিচ্ছি, একটু তো দেখে শুনে নিতে হবে, তাই না? আচ্ছা উর্মি, আমি তোমাকে কখন এত দেখে শুনে নিয়েছিলাম বলো তো যে তুমি এরকম করছো? মাঝে মধ্যে বকা দিই বলে আজ সুযোগ পেয়ে প্রতিশোধ নিচ্ছ? কি করবো বলো তো রাগী আন্টি, সুযোগ তো আর রোজ রোজ আসে না। সত্যি নাথ বউ আজ একা দিচ্ছে না সরেন। হ্যাঁ, তোমরা তো সবাই সেটাতে মজা পাচ্ছ। সবাই মিলে কি শুরু করলে বলো তো তোমরা? হ্যাঁ, উর্মির ছেলে মানুষকে এতটা সিরিয়াসলি নেওয়ার কোনো মানে আছে? পুরোহিত ডেকে বাড়ি রং করে বিয়ে হচ্ছে, তোমরা কি পাগল টাগল হয়ে গেলে নাকি? মাঝে মাঝে যে পাগলামিটাও দরকার বড় বৌমা। হ্যাঁ, সত্যি পাগল হয়ে যেতে হবে। এই বাচ্চা মেয়েটা এসে আমাদের শিখিয়ে দিল যে আমরা জীবনটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিচ্ছি। এত সিরিয়াসলি নেবার কিচ্ছু নেই। ঠিক বলেছো ছোটকা, উর্মিমা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে জীবনটা আমরা যত জটিল ভাবি ততটা নয়, খুব সরল, খুব সিম্পল। হ্যাঁ, যাকে বলে লাইফ ইজ বিউটিফুল। আরে উর্মি সরকার জিন্দাবাদ, উর্মি সরকার জিন্দাবাদ, উর্মি সরকার জিন্দাবাদ। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কথা তো কেউই শুনছো না তোমরা। এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার মোটেও ভালো লাগছে না এসব। আহা, এত শোরগোল কিসে?
সবাই মিলে এখানে কি করছো? দিদির মা ঠাম্মি আন্টি কি রেগে গেল নাকি? বুঝতে পারছি না গো। কি হলো, সবার মুখে কুলুপ পড়ে গেল? আমি একটা কথা জিজ্ঞেস করছি তো নাকি? দেখুন না মা, আমি তো ওদের এটাই বলছিলাম, একটা সামান্য বিবাহ বার্ষিকী নিয়ে এত কিছু করার কোনো মানে আছে আপনি বলুন? আর আমার কথা তো কেউ শুনছে না। এই হচ্ছে এক উর্মি, আর তার মধ্যে বাড়ির সবাই ওকে ইন্ধন যোগাচ্ছে। আপনি একটু বুঝিয়ে বলুন না মা, এসবের কি কোনো মানে আছে বলুন? মানে আছে কি নেই সেটা কি তুমি ঠিক করে দেবে? তুমি না কোনে বড়দের ব্যাপারে কেন ঢুকছো? যাও, ছেলের বাড়ির লোকেদের জন্য চা করো। আমি একটু দেখি তুমি কেমন চা করতে পারো। Oh my God! ঠাম্মি আন্টি, ਤੁਸੀਂ great ਹੋ।